أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا اللهم صل على سيدنا محمد النبي الأمي সম্মানিত দর্শক, ফব টিভি কর্তৃক আয়োজিত ফব জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞ আলেম দ্বীন মহতারাম মাওলানা রুহুল আমিন মাদানী হাফিজাহুল্লাহ। আমরা আজকের ফব জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের কিছু প্রশ্ন আমাদের ফব জীবন জিজ্ঞাসা @fobtv.org এর মাধ্যমে পেয়েছি। সেখান থেকে সর্ট আউট করে কিছু কোশ্চান প্রায়োরিটি বেসড আমরা তালিকাভুক্ত করেছি। এই কোশ্চানগুলোর আজকের সেন্ট্রাল থিম অনুসারে আজকের সাবজেক্ট হচ্ছে যে এতেকাফ সম্পর্কে কিছু প্রশ্ন আমরা বাছাই করেছি। সেগুলো আমাদের শায়েখকে আমরা এক এক করে জিজ্ঞাসা করব। উনি ওনার জবাব কোরআন সুন্নাহর দৃষ্টিতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। বাই দিস টাইম আপনাদেরকে ধৈর্য সহকারে সুন্দরভাবে জ্ঞানগর্ভ আলোচনাটা শোনার জন্য বিনীত আরজ করছি। মহতারাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমাদের স্টুডিওতে আজকে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি। জি মহতারাম, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে যেটা আপনি শোনাচ্ছেন। এই প্রশ্নগুলো আমরা এক এক করে আপনাকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কোশ্চেন, এতেকাফ শব্দের অর্থ কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ফব টিভির প্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় উপস্থাপক চমৎকার একটা প্রশ্ন করেছেন যে এতেকাফ শব্দের অর্থ কি। মনে রাখবেন, এতেকাফ শব্দের ডিকশনারিতে অর্থ হলো অবস্থান করা, আর শরীয়তের পরিভাষায় হাফসুন নাফসে ফিল মসজিদ তাকাররুবুন ইলাল্লাহ তাআলা, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর ঘর মসজিদে নিজকে আবদ্ধ করা, এরই নাম হইল এতেকাফ। যেমন যে আল্লাহর গুনাহ থেকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ থেকে এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য দিবা রাত্রি মসজিদে অবস্থান করা, বিশেষ করে রমজানের শেষ 10 বা 9 তারিখে, এটাকে এতেকাফ বলা হয়। যেমন কোনো অনুগত আসামি সে এসে নিজেই কোর্টে সারেন্ডার করে, ঠিক আল্লাহর পাপিতাপি বান্দা সে আল্লাহর কোর্ট, আল্লাহর ঘর মসজিদে এতেকাফে এসে নিজকে আল্লাহর কাছে সঁপে দেয়, সে আল্লাহর কাছে সারেন্ডার করে। মসজিদে যেন সে কারাবাস করে। দিনই ভাই সব দুনিয়ায় দেখেন একটা মেশিনেরও সার্ভিসিং করতে হয়। যেমন যারা গাড়ি কার চালায়, সারা বছরও চালানো যায় না, একটা টাইমে একে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, তৈল দিয়ে এটাকে সার্ভিসিং দিতে হয় যাতে সে তার মেশিনটা ভালো চলে, তার শক্তি বাড়ে। ঠিক আমরা পাপিতাপি বান্দারা এভাবে সারা বছর ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ পাপ করে থাকি। কাজেই এই রমজানের শেষ দিন মসজিদে অবস্থান করে আল্লাহর কোর্টে হাজিরা দিয়ে নিজের ইমানের সার্ভিসিং করা এটা, এবং ইমান নতুন তাজা ইমান নিয়ে ঈদের চাঁদ থেকে মসজিদ থেকে বের হওয়া, এর এই শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয়। জাযাকুমুল্লাহ খায়রান। মাশাআল্লাহ, আপনি প্রথম প্রশ্নের মাধ্যমে সুন্দরভাবে এটা অবতারণা করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মহতারাম দ্বিতীয় কোশ্চেনটা আমাদের কাছে এসেছে, সেটা এতেকাফের ফজিলত এবং বৈশিষ্ট্য কি কি হতে পারে। উপস্থাপক অত্যন্ত যুগোপযোগী একটা প্রশ্ন আমাকে করেছেন, চমৎকার প্রশ্ন করেছেন। আমি হাদিসের রেফারেন্স দিয়ে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান এতেকাফা ঈমান ইসতিগফারান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ইমানদারির সাথে এবং সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, কোনো সুনাম সুখ্যাতির জন্য নয়, যদি এতেকাফ করে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। রসুলের আপন চাচাতো ভাই সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, যার উপাধি ছিল তরজুমানুল কোরআন, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান এতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে সালাসা খানাদিকা। কোনো ব্যক্তি যদি সহি নিয়তে একটা দিন ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা তার থেকে দোজখকে 3 খন্দক দূরে আল্লাহ তাআলা দূরে ফেলে দেন, এবং প্রত্যেকটা খন্দকের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। হাকিম তার কিতাব মুহাদ্দিস হাকিম মুস্তাদরাকে হাদিসটা বয়ান করেছেন, তাবরানীও হাদিসটা বয়ান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান এতাকাফা আশারান ফি আখির রমাদান কাহাজ্জাতাইন উমরাতাইন। কোনো লোক রমজানের শেষ 10 দিন বা 9 দিন যদি সে ইতিকাফ করে, তাহলে এটা 2টা হজ এবং 2টা
কবুল হওয়া উমরার সমান সওয়াব সে লাভ করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতি রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। বুখারী শরীফের 1884 নম্বর হাদিস, মুসলিম শরীফে হাদিসটা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রতি রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল ফেরেশতা এসে কোরআন পেশ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর দুইবার এসে তিনি 20 দিন ইতিকাফ করেছেন এবং দুইবার এসে পুরা কালামে পাক জিবরিল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লামের কাছে পেশ করেছেন। বুখারী শরীফ 1901 নম্বর হাদিসে এই কথাটা উল্লেখ আছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। মুহতারাম, থার্ড প্রশ্ন হচ্ছে যে ইতিকাফ কত প্রকার ও কি কি? জি, শরীয়তের দৃষ্টিতে ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হলো যে ওয়াজিব ইতিকাফ, যেমন কেউ যদি মান্নাত করে যে আমার এই চাকরি যদি হয় তাহলে আমি ইতিকাফ করব, তো চাকরি হলে তখন তাকে এই রোজাও রাখতে হবে এবং ইতিকাফ করতে হবে। এই ইতিকাফটা ওয়াজিব, সে আদায় না করলে তার গুনাহ হবে। এইভাবে 2 নম্বর ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, সেটা হলো যে রমজান মাসের শেষ 10 দিন বা 9 দিন ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। ওনার ইন্তেকালের পরে যে উম্মুল মুমিনদের মা, ওনার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। এরপরে এটা সুন্নতে মুআক্কাদা, রাসূল তাকিদ করেছেন, এই জন্য ইতিকাফের নাম সুন্নতে মুআক্কাদা, রমজানের এর শেষের দশকে হয়। এরপরে তৃতীয় হলো যে ইতিকাফ মুস্তাহাব, খুব ভালো, করলে ভালো, না করলে কোনো গুনাহ। সেটা হলো যে মসজিদে ঢুকেই স্বল্প সময়ের জন্য, যে না হয়তো ইতিকাফ বা মাদুম তো পি, যে আমি ইতিকাফ করে নিয়ত করলাম যতক্ষণ আমি এই মসজিদে থাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে পপ জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে আমরা জ্ঞানগর্ভ আলোচনা শুনছি সেই মাওলানা রুহুল আমিন মাদানী হাফেজাহুল্লাহ ওনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ইতিকাফের জন্য সর্বোত্তম মসজিদ কোন কোনগুলা? জি, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছে উপস্থাপক। এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে 1 নম্বর সবচেয়ে উত্তম জায়গা হলো মক্কা শরীফের মসজিদে হারাম। যেমন আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আরও অনেক আল্লাহর বান্দারা প্রতি বছর সেই মসজিদুল হারামে গিয়ে তারা ইতিকাফ করেন। সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ লোক উমরা করার জন্য এবং ইতিকাফ করার জন্য মসজিদুল হারামে উপস্থিত হন। দ্বিতীয় সবচেয়ে উত্তম জায়গা হলো রাসূলুল্লাহ সাল্লামের তৈরি সেই মদিনার মসজিদে নববী। সেখানেও আল্লাহর লাখো লাখো বান্দা গিয়ে রমজান মাসের শেষ 10 তারিখে তারা ইতিকাফ করেন। 3 নম্বর সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদুল আকসা, বাইতুল মাকদাস মসজিদ, যেটা ফিলিস্তিনি। দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমানদের দুর্বলতার কারণে আজকে এই মসজিদ প্রথম কেবলা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এটা এখন ইহুদিদের দুরাচার, ইহুদিদের হাতে এই মসজিদ। এরপরে 4 নম্বরের সবচেয়ে উত্তম জায়গা হলো নিজের বাড়ির পাশের জামে মসজিদ, যেখানে 5 জায়গার নামাজ জমা হয়, জামে মসজিদে ইতিকাফ করা। আর মহিলারা তাদের নিজের ঘরের নির্জন স্থানে তারা ইতিকাফ করতে পারে, মসজিদেও করতে পারে। দুনিয়ার বিভিন্ন দেশে, ইউরোপে, আমেরিকাতেও শত শত মহিলা বিভিন্ন মসজিদে পর্দাপোশীদের সাথে মসজিদে 2 তলা বা 3 তলা তারা ইতিকাফ করে, আর পুরুষ মানুষেরা নিচ তলায় ইতিকাফ করে, যেন পর্দাপোশীদের কোনো ব্যাঘাত যেন না হয়। মাশাআল্লাহ। মুহতারাম, আরেকটা কোশ্চেন আছে যে ইতিকাফ ভঙ্গের কারণ কি কি? জি, ইতিকাফ ভঙ্গের কারণ শরীয়তের দৃষ্টিতে 7টা। 1 নম্বর, মসজিদ থেকে যদি বিনা প্রয়োজনে কেউ বের হয়, তাহলে কোনো ঠেকা নাই, তবু মসজিদ থেকে বের হয়ে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর, মসজিদে কোনো অসুখ বিসুখ বা বিশেষ কোনো কারণে যদি সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় বা পাগল হয়ে যায় বা মাতাল হয়ে যায়, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে, মহিলা ইতিকাফ করেছে, তার মাসিক শুরু হয়েছে, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, তার রোজা আর রাখা যাবে না সে। এরপরে 4 নম্বর, যদি কোনো গর্ভবতী মহিলা ইতিকাফ করেন, যদি সন্তান ভূমিষ্ঠ হয় বা গর্ভপাত হয়ে যায়, তাহলে তার ইতিকাফ বন্ধ হয়ে যাবে। 5 নম্বর, যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর, মসজিদে মার্ডার কেসের আসামি, সে আত্মগোপন করার জন্য ইতিকাফের নামে মসজিদে এসে সে ইতিকাফ করেছে, আর পুলিশ টের পেয়ে মসজিদ থেকে এসে তাকে গ্রেপ্তার করে নিলে তার ইতিকাফ সাথে সাথে ভঙ্গ হয়ে যাবে। 7 নম্বর, যে কোনো প্রয়োজনে সে বাইরে গেছে, তখন কোনো লোক তার আটকায় রেখেছে, তাতেও তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। মুহতারাম, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ইতিকাফের টাইমে করণীয় আমলগুলা কি কি হইতে পারে? জি, ইতিকাফ আমার দৃষ্টিতে ইতিকাফ অবস্থায় 10টা করণীয় আমল। 1 নম্বর হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, কারণ আমাদের রাসূল হাদিসে আমরা পেয়েছি যে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা নেকি দেন। যেমন আলিফ লাম মিম 3টে অক্ষর,
কালাম পাকে সূরা বাকারা শুরুতে 3টে অক্ষরে 10 করে 30 নেকি লাভ করা যায়। এরপরে দ্বিতীয় নম্বর হলো তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহ তাহলিল করা। 3 নম্বরে আল্লাহর জিকির আজকার করা। 4 নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার শব্দের অর্থ নিজের অভিজ্ঞতা বিভিন্ন গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেহেতু সেই গুনাহ মাফ নেওয়ার জন্যই নিজেকে মসজিদে আবস্থ করেছে, ফেরারি আসামির মতো এখানে এসে আল্লাহর ঘরে সে হাজিরা দিয়েছে। 4 নম্বর হলো বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। আমরা হাদিসে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আমার উম্মত যদি আমার প্রতি দরুদ পড়ে তাহলে একজন ফেরেশতা সে দরুদ আমার কাছে মদিনায় পৌঁছিয়ে দেয়। 6 নম্বর যে তাফসির এবং হাদিস পড়া। মনে রাখবেন, সাদামাটা কোরআন তেলাওয়াতের চেয়ে তাফসির পড়ার মধ্যে সওয়াব বহুগুণ বেশি, কারণ তাফসির দ্বারা তেলাওয়াত হয়, আল্লাহর কালামটা কি বললেন আল্লাহ বোঝাও যায়, সে অনুযায়ী আমলও করা যায়। কিন্তু এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র যে আজকে মুসলমানদের মধ্যে লক্ষ নারী পুরুষ আছে যারা সাদা মাথা তেলাওয়াত করে, আল্লাহর কালামকে একটু বোঝারও চেষ্টা করে না, আর মনে করে প্রতি হরফে 10 নাকি তেলাওয়াত করে যায়। আবার আরেকটা খারাপ সিস্টেম আছে, রমজান মাসে 3 খতম 4 খতম দিয়ে মসজিদে ইমাম সাহেবকে কিছু টাকা দিয়ে খবর পাঠায় যে আমাদের বাসায় 4 খতম হয়েছে, একটু বক্সাইয়ে দেন। ব্যাড সিস্টেম এটা, যে মনে হয় যেন আল্লাহ পাকে জানে না যে এরা যে 3-4 খতম দিয়েছে, ইমাম সাহেবের মাধ্যমে এটা আল্লাহর দরবার পৌঁছাইতে হবে। এগুলি ইমাম তথাকথিত কিছু আলেমেরা নিজেদের বাড়তি রোজগারের জন্য এই বক্সানের এই সিস্টেম চালু করেছেন। কাজে আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াতও করতে হবে, তাফসির সহ পড়তে হবে, যার সওয়াবের কোনো তুলনা হয় না, তেলাওয়াতের চেয়ে অনেক বেশি। এরপর হাদিস শরীফে পড়তে হবে, কারণ কোরআন আল্লাহর বাণী, হাদিস হলো রসুলের বাণী, আর কোরআনের ব্যাখ্যা তাফসির হলো হাদিস। হাদিসকে ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, এই জন্য এতেকাব অবস্থা তাফসিরে পড়তে হবে, হাদিসে পড়তে হবে। 7 নম্বরে বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে, কারণ রমজান মাসে এই 1 রাকাত নফল নামাজের সব মর্যাদা অন্য মাসের চেয়ে সেটা একটা ফরজ আদায়ের সমান। 2 রাকাত নফল নামাজ পড়লাম, অন্য মাসের 2 রাকাত ফজরের ফরজ আদায় করলে যে সওয়াব পাবো, আমি রমজান মাসে নফলের দ্বারা সেই সওয়াব লাভ করি। আর ফরজের মর্যাদা কি? ফরজের সওয়াব 70 গুণ বেশি। কাজে বেশি বেশি করে ইতিকাফ করে নফল নামাজ আদায় করতে হবে। আর 8 নম্বর, সেই ইতিকাফ অবস্থা ওয়াজ নসিহত করতে হবে। আলেম মানুষ ইতিকাফ করেছে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে হেদায়েত করতে পারে। 9 নম্বর, ইসলামী সাহিত্য সেখানে বসে সে বিভিন্ন ইসলামী লিটারেচার আছে, এগুলি অধ্যয়ন করে, এটা অনেক নাকি সওয়াবের কাজ। 10 নম্বর, কোনো লেখক ভালো ইসলামী স্কলার সে ইতিকাফ অবস্থায় বসে সে সেখানে ইসলামী সাহিত্য লিখতেও পারে, এটাও অনেক সওয়াবের কাজ, নেকের কাজ। কাজে বিভিন্নমুখী মোট 10টা ইবাদতের কথা আমি আলোচনা করেছি। এই ইবাদতগুলি ইতিকাফ অবস্থা সে করতে পারে, করে সে অনেক অনেক নেকি লাভ করতে পারে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। অনেক সুন্দর লিস্ট আপনি আমাদের সামনে দিয়েছেন, দর্শকদের সামনে। আশা করি দর্শকরা এখান থেকে অনেক উপকৃত হবেন। কোন কোন প্রয়োজনে মহতারাম, কোন কোন প্রয়োজনে ইতিকাফকারী বাইরে যেতে পারে, এটা একটা কোশ্চেন এসেছে। যে প্রিয় উপস্থাপক অত্যন্ত যোগ্য প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন করেছেন। এর উত্তর হলো এই 1 নম্বর প্রাকৃতিক প্রয়োজন সে বেরিয়ে যেতে, সেটা কি, যেটা ইংরেজিতে ন্যাচারাল কল বলে, পেশাব পায়খানার প্রয়োজনে সে বের হইতে পারে, এতে আবার কোনো ক্ষতি হবে না। 2 নম্বর, যেখানে বসেছেন এটা জুমা মসজিদ নয়, পাঞ্জেগানা মসজিদ, প্রেয়ার হল, এখান থেকে সে জুমা মসজিদে গিয়ে জুমার নামাজ পড়লেও তার এতে আবার কোনো ক্ষতি হবে না। 3 নম্বর, বাসা থেকে খাবার এনে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তার ছেলে পেলে কেউ নাই, নিজে বাসা থেকে গিয়ে খাবার নিয়ে এসে খেলেও এতে খাবার কোনো ক্ষতি হয় না। আর তবে সবচেয়ে ভালো যে খাবার মসজিদে পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয়। এরপরে 4 নম্বর, যে ইতিকাফ অবস্থা যদি তার গোসল ফরজ হয়ে যায়, যেমন স্বপ্ন দোষের মাধ্যমে গোসল ফরজ হয়েছে, তাহলে সে গোসল করলে গোসলখানা গিয়ে তার ইতিকাফের কোনো ক্ষতি হয় না। এই 4টা কারণে সে প্রয়োজনে সে ইতিকাফকারী বাইরে যেতে পারে, যাতে তার ইতিকাফ ঠিক হবে, ইতিকাফ ভঙ্গ হবে না। মাশাআল্লাহ মুহতারাম, লাস্ট কোশ্চেন আপনার উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনি এটা জবাব দিবেন মেহেরবানি করে, যে কোন কোন কাজে ইতিকাফ ভালো হয় না? জি, 4টা কাজে ইতিকাফ ভঙ্গ হয় না। 1 নম্বর হলো ইতিকাফ অবস্থার স্বপ্ন দোষ হলে ইতিকাফের কোনো ক্ষতি হয় না। ঠিক তদুরে একটা কথা না বলে পারি না, রমজান মাসেও এই স্বপ্ন দোষ হলে এই দিনের বেলা কোনো লোকের তার রোজার কোনো ক্ষতি হয় না, কিন্তু অনেকে জানে না, মনে করেন আমার স্বপ্ন দোষ, হায় আমার তো রোজা ভেঙে গেছে, তখন সে ভুল করে খেতে শুরু করে। 2 নম্বর হলে ইতিকাফ অবস্থার নখ কাটলেও কোনো রোজা ইতিকাফের কোনো ক্ষতি হয় না। 3 নম্বর, যদি সে জানাজা শরীক হয়,
অনেক সময় মসজিদেও ভিতরেও জানাজা বা একটু মসজিদের পাশে মাঠেও জানাজা হয়। এই জানাজা শরীক হলেও তার ইতিকাফ ভঙ্গ হয় না, ইতিকাফ ঠিক থাকে। তারপরে 4 নম্বর, সে ইতিকাফ অবস্থা গোসল করলেও সেই গোসলের দরকার আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য। এই জন্য ইতিকাফকারী গোসল করলেও তার ইতিকাফের কোনো ক্ষতি হয় না। জাযাকুমুল্লাহ খায়রান মোহতারাম। সম্মানিত দর্শক, আজকে আমাদের এই জ্ঞানগর্ভ আলোচনার সেন্ট্রাল থিম, আলোচ্য বিষয় ছিল ইতিকাফ। সমস্ত কোশ্চানগুলো থেকে যাচাই বাছাই করে আমরা একটা সেন্ট্রাল থিম দাঁড় করিয়েছি, সেটা ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে আপনারা মাল্টিপল কোশ্চানের উত্তর কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমাদের মহতারাম বিজ্ঞ আলেমে দ্বীন থেকে পেয়েছেন। আশা করি এটা উম্মতের জন্য একটা ভালো নসিহা হিসাবে কাজ করবে। আমরা পপ টিভির পক্ষ থেকে এই জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে শোনার জন্য। এবং নেক্সট উইকে ইনশাআল্লাহ তাআলা আবার এই প্রোগ্রাম ইনশাআল্লাহ চলবে। মহতারাম, আপনি আমাদের পপ টিভির জন্য অসাধারণ একটা খেদমত করে যাচ্ছেন এবং এই অনুষ্ঠানে আপনার এই আলোচনা থেকে দর্শকবৃন্দ উপকৃত হয়ে থাকে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন ইয়া রাব, আমিন ইয়া রাব। করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।